আমি তো বলবো এই বছর কলকাতার হারার যদি মেন কোনো কারণ থেকে থাকে তাহলে সেটা হলো পাওয়ার প্লে। সুনীল নারিন ডিকক, সুনীল নারিন গুরবাজ একদম পুরোপুরি ফ্লপ গেছে। যে কটা টিম প্লে অফসে উঠেছে সেখানে দেখবেন প্রত্যেকটা টিমই কিন্তু পাওয়ার প্লেতে টার্গেট করেছে। সেই দিন এখন গেছে যে টিম বানানোর সময় শুধু ফিনিশারের উপর ফোকাস করা। এখন কিন্তু প্রত্যেকটা টিমই পাওয়ার প্লে কিভাবে জেতা যায় সেটা নিয়ে কিন্তু অকশনে বসছে, যেমন আরসিবি, পাঞ্জাব, জিটি এদের মতো টিমেরা। বাই দ্য ওয়ে, জনি বেয়ারস্টোর মতো টি20 লেজেন্ড কিন্তু আনসোল্ড গেছে আইপিএলে। তাকে ছেড়ে কিনেছে কাকে? ডিকককে। আঙ্কিশ রঘুবংশীর মতো টাইমিংয়ে খেলার প্লেয়ারকে খেলিয়েছে 4 নম্বরে 5 নম্বরে। কেন? ডিকক যখন ফ্লপ করে গেল তখন কিন্তু আরামসে নারিনের সঙ্গে আঙ্কিশ রঘুবংশীকে খেলানো যেত। আমি তো বলবো এমনকি ভেঙ্কটেশ আয়ারকেও ওপেনিং করানো যেত। রমনদীপ সিং কিন্তু পুরো ফ্লপ, বলও করায় না। তাহলে তাকে বসিয়ে কিন্তু আরামসে ভেঙ্কটেশকে খেলিয়ে লবনীত সিসোডিয়া একজন উইকেট কিপার ব্যাটসম্যান ছিল, তাকে কিন্তু লোয়ার মিডিল অর্ডারে আরামসে খেলানো যেত। গুরবাজ, আঙ্কিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আয়ার, আঙ্কিশ রঘুবংশী, এটাও বাদ দিলাম, সুনীল নারিন আর আঙ্কিশ রঘুবংশীকে কিন্তু ওপেনিং করানো যেত। না, আমি আঙ্কিশ রঘুবংশী নিয়ে অবসেসড না, ওয়ারিড। কলকাতার হিস্ট্রি তো খুব ভালো, স্টার প্লেয়ারদের রিলিজ করা কলকাতার ট্র্যাক রেকর্ডে রয়েছে।